কি ব্যাপার, কার সাথে কথা বলো যে আমাকে দেখাচ্ছ না? তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছ, তো আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো নাকি? রিয়া মুখে একটা ভেঙচি কেটে বলল। তোমাকে কি কেউ বলছে নাকি সিঙ্গেল থাকতে? সেই জন্যই তো একটা জিএফ জোগাড় করলাম, একটু পার্ট লইলাম। আসলে রুবেল মেসেজ করতেছে সোহাইনার লোকেশনটা জানানোর জন্য। আপনারা আবার ওই মাইয়ারে কইয়া দিয়েন না। তোমার আবার জিএফ? দু একদিন পর দেখবা ওই মেয়ে নিজে থেকেই ভেগে গেছে। তুমি যে লেভেলের ফাজিল। এই দেখো, রাগাবে না কিন্তু। আর আমার জিএফ ভাগা দিবে না। তাকে এত এত ভালোবাসা দিব যে তুমি আমার 10 হাত দূরে থেকেও সেই ভালোবাসার আভাস পাবা। আর তুমি জ্বলবা পুড়বা আর আফসোস করবা, আহারে আমি কারে হারাইলাম। হ্যাঁ, আমার ঠেকছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমার সোহান আমাকে অনেক লাভ করে। হ্যাঁ, আর একটু পরেই তা টের পাইবা। কি ব্যাপার, এমন আস্তে আস্তে কি বলতেছো? কই কিছু না তো। তারপর প্রায় বেলা 12টার দিকে রুবেল আমাকে কল দেয়। ড্রাইভার, গাড়িটা একটু থামান। কি ব্যাপার, এখানে গাড়ি থামালে কেন? তোমার সতীন কল করছে গো, একটু কথা বলে আসি। ও মা, মাইয়া শুধু রাগে ফুলতেছে। আমি গাড়ি থেকে একটু দূরত্বে এসে কলটা রিসিভ করলাম। বলো কি খবর? দোস্ত, তোর ধারণাটাই একেবারে রাইট। শালা সত্যি সত্যি একটা মেয়ে নিয়ে পার্কে ঢুকছে। তোকে লোকেশনটা সেন্ড করে দিছি, দেখে নে। আর আমরা পোলাপাইন নিয়ে রেডি থাকতেছি। তুই শুধু একটা কল দিবি, ব্যাস কাহিনী খতম। থ্যাঙ্কস দোস্ত, তোরা না থাকলে হয়তো। হয়েছে হয়েছে, আর সহানুভূতি প্রদর্শন করতে হবে না। তুই তাড়াতাড়ি তোর মিশনটা কমপ্লিট কর। তারপর রুবেলের দেওয়া লোকেশন অনুযায়ী রওনা দিলাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই, এখানে কাপড়রা আসে, আমরা এখানে কি করব? কি করব মানে? ঘুরবো, দেখবো। তারপর রিয়াকে নিয়ে যেই পার্কের ভিতরে ঢুকলাম। এই স্যার, এই এটা সোহান না? কোন সোহান? কোন সোহান মানে? এটা আমার বিএফ। তোমার বিয়ের তো কি হয়েছে? তো তোমার বিয়ের তো ওই মাইয়া লকে কি করে? আরে না না, এটা সোহান না। ওই, এটাই সোহান। তারপর রিয়া একেবারে সোহানের কাছে গিয়ে ওর কলার ধরে। ওই সোহান না, তুই আমার সাথে 3 বছর টাঙ্কি মাইরা এখন পার্কে এসে অন্য মায়ের সাথে রং রং করছস? তুমি? হ্যাঁ আমি। তারপর সোহাইনার লগের মাইয়াডারে কইল। ওই সেমরি, তুই আর ছেলে পাইলি না? এই লম্পটটার সাথে তুইও? আপু আমি জানতামই না ও এমন। তো এখন তো জানোস, কেলা সালারে। তারপর দুই পাবলিক মিল্লা সোহাইনারে ইচ্ছা মতো কেলাইতেছে, আর আমি রাজার হালে বৈশা চুইংগাম চাবাইতেছি। কি মিয়া, চুইংগাম খাবেন? না থাক, আরেকবার দিমনে। আর সিনেমার শুটিং উপভোগ